কলকাতার খুব কাছে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি শিবশক্তি অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরে বিরাজ করছেন সম্পূর্ণ সোনার তৈরি মা অন্নপূর্ণা। ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ প্রচুর মহান মনীষীদের পায়ের ধুলো পড়েছে এই মন্দিরে। মন্দিরে বছরে 365 দিনই থাকে ভোগ প্রসাদের আয়োজন, যা খুবই স্বল্প মূল্যে অনেক রকমের পথ সহযোগে খাওয়ানো হয়। এছাড়া মন্দিরের ঢিলছোড়া দূরত্বে বয়ে চলেছে গঙ্গা নদী। মোট কথা পরিবার পরিজন নিয়ে একদিন খুব ভালোভাবে সময় কাটাতে পারেন এই মন্দিরে। চলুন কিভাবে যাবেন, কিভাবে ভোগ প্রসাদে কুপন কাটবেন, ভোগ প্রসাদের কী কী পদ আছে, আশপাশে আর কি কি ঘুরে দেখবেন, সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। ভ্রমণ চালানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ঘড়িতে এখন সকাল 10টা আর আমি চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে, কারণ আজ আপনাদের নিয়ে যাব মা অন্নপূর্ণা মন্দিরে, যে মন্দিরটা আছে এই ব্যারাকপুরে। বন্ধুরা, এই মন্দিরে আপনারা কিভাবে যাবেন, মন্দির খোলা এবং পুজো দেওয়ার টাইম কি আছে, এবং এই মন্দিরে গিয়ে আপনারা কিভাবে ভোগ প্রসাদ খাবেন এবং ভোগ প্রসাদের কুপন মূল্য কত, এবং মন্দির ছাড়া এই পাশে আপনারা কি কি ঘুরে দেখবেন, সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক মা অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুর। বন্ধুরা দেখুন, ব্যারাকপুর লোকাল দিয়ে দিয়েছে আর এখন আমরা ট্রেনে উঠবো। চলুন, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে, আর এখান থেকে বেরিয়ে আমরা এখন টোটো ধরবো, ধরে যাব হচ্ছে মা অন্নপূর্ণা মন্দিরে। স্টেশন থেকে বেরিয়েই আপনারা এখান থেকে টোটো এবং অটো স্ট্যান্ড, এখান থেকে আপনাদের অটো বা টোটো ধরতে হবে এই ব্যারাকপুর মন্দিরে যাওয়ার জন্য। বন্ধুরা দেখুন, এই অটো দাঁড়িয়ে আছে, এই অটো করে আপনাদের যেতে হবে তালপুকুর মোড়ে। আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে, আর দেখতে পাচ্ছেন অটোতে বসে পড়ছি। এখান থেকে তালপুকুর মোড় 10 টাকা করে ভাড়া, এখানে লোক হলে তবে ছাড়বে অটো। বন্ধুরা চলে এসেছি তালপুকুর মোড়, আর দেখতে পাচ্ছেন অটো আপনাদের ঠিক এই পারে নামাবে, আর এই পারে নামানোর পর আপনাদের ঠিক যেতে হবে রাস্তার ওই পারে, রাস্তাটা পার করে যেতে হবে ঠিক ওই পারে। ওই পার থেকে আপনাদের যেতে হবে অন্নপূর্ণা মন্দিরে। চলুন যাওয়া যাক। বন্ধুরা দেখুন, রাস্তা পার হচ্ছি, আর দেখে রাস্তাটা পার হবেন, কেন এই রাস্তা অনেক গাড়ি ঘোড়া চলে। বন্ধুরা চলে এলাম তালপুকুর মোড়, আর ঠিক আমাদের ল্যান্ডমার্ক দেখতে পাচ্ছেন এই গোপাল মেডিকেল হল, এইটা আপনারা ল্যান্ডমার্ক হিসাবে রাখবেন। এখান থেকে এই সোজা রাস্তাটা গেছে, এই রাস্তা বরাবর আপনারা 5 মিনিট হেঁটে যেতে পারেন। তাছাড়া এখানে টোটো অটো আছে, টোটো অটোতেও আপনারা যেতে পারেন এই অন্নপূর্ণা মন্দিরে। চলুন এবার সামনে আপনাদের এগিয়ে নিয়ে যাই। বন্ধুরা, মা অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার আগে রাস্তার মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন জগন্নাথ মন্দির। দেখুন খুব সুন্দর এই মন্দিরটা, এই মন্দিরটাও আপনারা দর্শন করে নেবেন। চলুন মন্দিরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখে নিই। খুব সুন্দর কাজ করা এই জগন্নাথ মন্দিরটা। বন্ধুরা দেখুন, এই হচ্ছে জগন্নাথ মন্দির, আর জগন্নাথ মন্দির দেখে এবার সামনে এগিয়ে যাচ্ছি মা অন্নপূর্ণা মন্দিরের দিকে। বন্ধুরা তালপুকুর মোড় থেকে কিছুটা হেঁটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা বোর্ড, যে বোর্ডে আপনাদের দেখাচ্ছে গান্ধীঘাট ডান দিকে, আর মা অন্নপূর্ণা মন্দির হচ্ছে যেতে হয় বাঁ দিকে। চলুন আগে আমরা মন্দিরটা ঘুরে আসি, তারপরে আমরা গান্ধীঘাটটা ঘুরবো। এই সামনে কিছুটা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই মা অন্নপূর্ণা মন্দির। বন্ধুরা তালপুকুর মোড় থেকে ঠিক 5 মিনিট লাগলো আমাদের এই মন্দিরে আসতে, আর চলে এলাম এখন মা অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরে। দেখুন এই প্রথম ঝলক অন্নপূর্ণা মন্দিরে, এই মন্দির দেখা যাচ্ছে। চলুন বন্ধুরা এবার মন্দিরের দিকে যাওয়া যাক। বন্ধুরা দেখুন, এই ঠিক এই রাস্তাতে এলাম, আসার পর এই হচ্ছে এই মা অন্নপূর্ণা মন্দির। আর মন্দিরের বাইরে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা আছে, আপনাদের গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। চলুন বন্ধুরা এবার মন্দিরের ভিতর প্রবেশ করা যাক। বন্ধুরা দেখুন, অন্নপূর্ণা মন্দিরের ঠিক বাইরে এরকম মিষ্টি দোকান আছে, এখান থেকে আপনারা মায়ের জন্য প্রসাদ কিনে নিতে পারেন, দিয়ে মার কাছে পুজো দিতে পারেন।
আমরা প্রবেশ করছি মা অন্নপূর্ণা মন্দিরে। দেখুন এই হচ্ছে মন্দিরের গেট। বন্ধুরা দেখুন এটা হচ্ছে সিংহদুয়ার, শিবশক্তি অন্নপূর্ণা মন্দির। আর মন্দিরের বাইরে ঠিক এরকম সব প্রসাদ, ডালা প্রসাদ সব বিক্রি হচ্ছে। বন্ধুরা ঢুকতে মাত্র দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির চত্বর, শান্ত নিরিবিলি, খুব সুন্দর। দেখুন এই হচ্ছে মন্দির চত্বর। এই সামনে দেখতে পাচ্ছেন নাট মন্দির, আর এই হচ্ছে মায়ের মূল মন্দির। দেখুন পুরো দ্বিতীয় হচ্ছে আমাদের যে দক্ষিণেশ্বরের মন্দির আছে, সেই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই মা অন্নপূর্ণা মন্দিরটাকে নির্মাণ করা হয়েছে। দেখুন আমি এখন চলে এসেছি মা অন্নপূর্ণা মন্দিরে, যেটা ব্যারাকপুরে অবস্থিত। আর এই মন্দিরটা সম্পূর্ণ আমাদের যে মা ভবতারিণী দক্ষিণেশ্বরের মন্দির আছে তার অনুকরণে তৈরি করা হয়েছে। দেখুন মন্দিরটা পুরো দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির। দেখুন মন্দির চত্বরটা শান্ত নিরিবিলি, খুব সুন্দর। বন্ধুরা গেট থেকে প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন এখানে আছে লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী। এই হচ্ছে জগদম্বা দেবী এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। ওনার একটি মূর্তি এখানে আছে। দেখুন এই জগদম্বা দেবী ছিলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা। ইনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করিয়েছিলেন সে সময়। বন্ধুরা দেখুন এখানে সুন্দর পানীয় জলেরও ব্যবস্থা আছে। দেখুন এই যে ড্রিঙ্কিং ওয়াটার, কোনো অসুবিধা নেই আপনাদের। এখানে প্রত্যেকটা ঘরে রুম নাম্বার দেওয়া আছে। দেখুন এখন আমরা এগিয়ে যাচ্ছি অফিস রুমের দিকে। চলুন, একটা ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা। আর এদিক থেকে মন্দিরটা দেখুন, দারুণ লাগে। দেখুন এই হচ্ছে 5 নম্বর রুম, এটা হচ্ছে অফিস রুম। বন্ধুরা দেখুন এখানে ভোগ রান্নার যে ঘর, এখানে ভোগ রান্না হচ্ছে। দেখুন ভোগের কাটাকুটি এখানে চলছে সব ভোগ রান্নার জন্য। এখানে হচ্ছে ভোগ রান্না হচ্ছে। আর এটা হচ্ছে সেই রন্ধনশালা, ভোগ ঘর। দেখুন এইখানে দেখুন এখানে মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে সব। এখানে ভোগ রান্না হচ্ছে। এবার শুনুন বন্ধুরা, আমরা ভোগের জন্য যে কুপন হয় সেই কুপন আমরা কেটে নিই। আর এই ঠিক জায়গা দেখতে পাচ্ছেন, এখানে লম্বা করে এখানে হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ানো হবে। বন্ধুরা দেখুন এই যে ভোগ প্রসাদের কুপন কেটে নিলাম। আর ভোগ প্রসাদের জন্য চার্জ পড়লো পার হেড 120 টাকা করে। আর ভোগ প্রসাদ খাওয়ানো হবে 1:30 থেকে 2টো অবধি। বন্ধুরা মা অন্নপূর্ণা মন্দিরে এসে প্রথমে ভোগ ঘর থেকে ভোগ প্রসাদের কুপন কেটে নিলাম। এবার চলে এলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। এখানে আপনারা যে মূর্তিটি দেখছেন এটি হচ্ছে মা অন্নপূর্ণার সম্পূর্ণ সোনার মূর্তি। আর মহাদেবের মূর্তিটা আছে এটি অষ্টধাতুর মূর্তি। আর যে সিংহাসনটা দেখতে পাচ্ছেন এটি হলো সম্পূর্ণ রূপোর। মন্দিরের ভিতর পুরোহিত মশাই থাকেন, ওনাকে নাম গোত্র এবং প্রসাদ দিলে উনি সুন্দরভাবে পুজো করিয়ে দেবেন। বন্ধুরা এইমাত্র মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এলাম। আর খুব সুন্দর মায়ের দর্শন করলাম। দেখুন এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। আর মন্দিরটা দেখতে পাচ্ছেন পুরো আমাদের যে মা ভবতারিণী দক্ষিণেশ্বরের মন্দির আছে তার ঠিক অনুকরণে এটা তৈরি করা হয়েছে। আর এই মন্দিরটা নির্মাণ করেছেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী। আর আমরা এখন প্রবেশ করছি আমাদের গর্ভগৃহ মন্দির থেকে নাট মন্দির দিকে। চলুন আমাদের নাট মন্দিরটা এবার ঘুরিয়ে দেখি। বন্ধুরা দেখুন এটা হচ্ছে নাট মন্দির, খুব সুন্দর শান্তির জায়গা। প্রচুর মানুষ এসছেন যারা এখানে বসে রেস্ট নিচ্ছেন একটু, খুব দারুণ।
দক্ষিণেশ্বরে যেরকম মায়ের মন্দিরের ঠিক পাশেই নাট মন্দির আছেন, এখানেও সেই নাট মন্দির আছে। দেখুন আর নাট মন্দির থেকে বেরিয়েই হচ্ছে এই যে মায়ের দর্শন পাবেন। বন্ধুরা দেখুন, এই হচ্ছে টোটাল নাট মন্দিরটা, আর নাট মন্দিরের ঠিক পাশেই হচ্ছে মায়ের এই মন্দির। কি অপূর্ব কাজ করা, পুরো দেখুন, আপনারা আসলে মনে হবে পুরো দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছেন। বন্ধুরা, মা অন্নপূর্ণা মন্দিরে এসে মায়ের পুজো দিলাম, মায়ের খুব সুন্দর দর্শন করলাম। এবার মায়ের যে অফিস রুম আছে, অফিস রুম 5 নম্বর রুম থেকে ভোগ প্রসাদের জন্য কুপন কেটে নিলাম। পার হেড পড়লো 120 টাকা করে। ভোগ প্রসাদের টাইম আছে বেলা 1:30 থেকে। আর এখন মায়ের পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে, যেটা হচ্ছে রানী রাসমণি ঘাট, সেই ঘাটের দিকে যাচ্ছি। চলুন ওই ঘাটটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। ওনারা দেখুন এপারে পরপর রুম নাম্বার আছে, আর এখানে রুম নাম্বার দিয়ে, আর এইটা হচ্ছে দক্ষিণেশ্বরে যেরকম শিব মন্দির দেখতে পাওয়া যায়, এখানে দেখুন এই পারে 3টে শিব মন্দির, আর এই পারে ঠিক 3টে শিব মন্দির। আর এই শিব মন্দিরের উল্টো দিকে এই দিক থেকে দেখুন মায়ের মন্দিরটা কত সুন্দর, খুব দারুণ। আর জায়গাটা দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এখানে আপনাদের শিব মন্দিরে শিবলিঙ্গ আপনাদের দর্শন করে নিয়ে আসি। এটা হচ্ছে শ্রী শ্রী কপিলেশ্বর শিবলিঙ্গ। দেখুন পরেরটা দেখি। এটা হচ্ছে শ্রী শ্রী কৈলাসেশ্বর। প্রত্যেকটা শিবলিঙ্গ আলাদা আলাদা নামে বিরাজ করছে এখানে। মন্দিরগুলো খুব সুন্দর কাজ করা দেখুন। আর এই শিবলিঙ্গটা হচ্ছে শ্রী শ্রী কেদারেশ্বর। দেখুন দেখুন বন্ধুরা, এবার এই নাট মন্দিরের উল্টো দিকে ঠিক আছে আরো 3টে শিব মন্দির। এই যে দেখতে পাচ্ছেন 3টে শিব মন্দির, এইদিকে 3টে শিব মন্দির আপনাদের দেখালাম, আর ঠিক এইদিকে আছে আরো 3টে শিব মন্দির। চলুন এই শিবলিঙ্গগুলো আপনাদের দর্শন করিয়ে আনি। শ্রী শ্রী কিন্নরেশ্বর শিবলিঙ্গ। চলুন পরের যে শিবলিঙ্গটা আছে সেটা আপনাদের দর্শন করাই। এটা হচ্ছে শ্রী শ্রী কাম্বেশ্বর। দেখুন শিবলিঙ্গটা, প্রত্যেকটা শিবলিঙ্গ আছে আলাদা আলাদা নামে এখানে বিরাজ করছেন। এই যে শিবলিঙ্গটা আছে এটা হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বর। দেখুন শ্রী শ্রী কল্যাণেশ্বর শিবলিঙ্গ। বন্ধুরা, আপনারা এই মা অন্নপূর্ণা মন্দির আসলে অবশ্যই এই শিব মন্দিরগুলো ঘুরবেন। আর দেখুন এখান থেকে কি দারুণ লাগছে মন্দিরটাকে, পাশে নাট মন্দির। এবার আপনাদের যে জায়গাটা দেখাবো এটা হচ্ছে ধ্যানঘর বা ধ্যানের জায়গা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যখন এই মন্দিরে আসতেন তখন তিনি ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে বেলগাছতলা, এই বেলগাছতলায় বসে ঠিক ওই জায়গাটা যে পাশে দেখতে পাচ্ছেন ধ্যানঘর, এখানে বসে ধ্যান করতেন। চলুন বন্ধুরা এই ধ্যানঘরটা আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ধ্যানঘর। বন্ধুরা, আপনারা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধ্যানঘর। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যখন এই মন্দিরে আসতেন ঠিক এখানে বসে ধ্যান করতেন।
বন্ধুরা এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা মায়ের ঠিক ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এখানে দুটো দুয়ার আছে, আর দুয়ারের পাশে এই যে গেট, এই গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে রানী রাসমণির ঘাটে যাওয়ার জন্য। এই গেট থেকে বেরিয়ে আপনাদের যেতে হবে রানী রাসমণির ঘাটে, দেখতে পাচ্ছেন। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন ঘাট, রানী রাসমণির ঘাট। চলুন আপনাদের এই ঘাটটা ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা দেখুন এই যে চলে এসেছি রানী রাসমণি ঘাটে, আর ঠিক এই দিক থেকে এলাম, ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর এই মন্দিরের চূড়া থেকে এসেই এখানে দেখতে পাচ্ছেন একটা শিব মন্দির, শিবলিঙ্গ আছে এখানে। এই হচ্ছে ঘাট, খুব সুন্দর এই ঘাটটা করা। আপনারা মন্দিরে আসলে অবশ্যই এই ঘাটে আসবেন। এই যে জায়গাটা গঙ্গা নদী, আর এই হচ্ছে রানী রাসমণি ঘাট। অনেকে এটা মা অন্নপূর্ণা ঘাটও বলে থাকেন। বন্ধুরা আমি এখন আছি মা অন্নপূর্ণা ঘাট বা রানী রাসমণি ঘাটে, দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে ঘাটটা দেখতে পাচ্ছেন। আপনারা মা অন্নপূর্ণা মন্দির আসলে এই ঘাটে অবশ্যই আসবে। বন্ধুরা আমি এখন আছি গঙ্গাতে, আর গঙ্গাতে কিভাবে বান হয় সেটা আপনাদের দেখাবো। দেখুন এখন গঙ্গাতে বান আসছে, এখন জোয়ারের টাইম, আর এখন গঙ্গাতে বান আসছে, দেখুন বিশাল ঢেউ। এই হচ্ছে ঢেউ, দেখুন এই দেখুন গঙ্গায় বান আসছে, বিশাল বান। দেখুন বন্ধুরা কি কি অপরূপ দৃশ্য। এই হচ্ছে গঙ্গায় বান আসছে। বন্ধুরা ঘাট ঘুরে এবার চলে এলাম ফের মায়ের মন্দিরে। এই দেখুন এই মন্দিরে কিন্তু শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয়। আপনারা যারা শনি মঙ্গলবার আসতে চাইছেন একটু সকাল সকাল আসবেন, তাহলে মায়ের কাছে একটু ভালোভাবে পুজো দিতে পারবেন। শনি মঙ্গলবার এই মন্দির চত্বরে বিশাল ভিড় হয়। আর সামনে আসছে মা অন্নপূর্ণা পূজা, সেই দিনও আপনারা আসতে পারেন এই মন্দিরে, এসে মায়ের কাছে পুজো দিতে পারেন। বন্ধুরা এই মন্দির খোলার টাইমটা আপনাদের জানিয়ে দিই। এই মন্দির খোলার টাইম সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তার পরবর্তীকালে বিকেল 4টে থেকে রাত 8টা অবধি এই মন্দির খোলা থাকে। আর এখানে হচ্ছে যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেটা দুপুর 1:30 থেকে খাওয়ানো হয়। এবং আপনারা যারা মন্দিরে আসবেন সকাল 11টা থেকে 12টার মধ্যে এখানে ভোগ প্রসাদের কুপন কেটে নেবেন। বন্ধুরা দেখুন এখন দুপুর 1টা বাজে, আর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর গেট, আর এই 2 নম্বর গেটে ভোগ প্রসাদের লাইন পড়ে গেছে। এখানে 1:30টা থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হবে। এখন দুপুর 1টা বাজে, তার জন্য 2 নম্বর যে গেট আছে এই গেটে হচ্ছে ভোগ প্রসাদের লাইন পড়ে গেছে। চলুন বন্ধুরা আমরাও ভোগ প্রসাদের কুপন কেটে নিয়েছি, 1:30টার সময় ভোগ প্রসাদ খাওয়ানো হবে এখানে। আর ভোগ প্রসাদে কী কী খাওয়াচ্ছে সেটা আপনাদের দেখাবো। আর এখানে ভোগ প্রসাদের যে কুপন সেটা পার হেড 120 টাকা করে লেগেছে। চলুন বন্ধুরা এবার লাইনে দাঁড়িয়ে পড়ি, ভোগ প্রসাদ খাওয়ার টাইম হয়ে গেছে। এখন দুপুর 1টা বাজে, এখন লাইন দেওয়া শুরু হয়ে গেছে। ঠিক 1:30টা থেকে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হবে। বন্ধুরা এই কুপন দেখিয়ে প্রবেশ করলাম ভোগ প্রসাদ খাওয়ার জন্য। বন্ধুরা দেখুন এখানে সব ভোগ প্রসাদ খেতে বসে গেছে পরপর টেবিল চেয়ার দিয়ে। দেখুন এই লম্বা করে বিশাল বড় এখানে হচ্ছে বারান্দা, আর এখানে পরপর মানুষ বসে গেছেন ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আর এই যে মানুষরা আসছেন এখানে লাইন দিয়ে পরপর উঠছেন তাদের কুপন দেখিয়ে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। বন্ধুরা ভোগ প্রসাদ খেতে বসে গেছি। প্রথমে প্লেটে দিল পোলাও এবং ভাজা, তারপর দিল সাদা অন্ন এবং ডাল, তারপর দিল 2 রকম সবজি। আপনাদের যতক্ষণ না পেট ভরছে এখানে খাবার বারবার রিপিট করা হয়। তারপর দিল চাটনি, পাঁপড় এবং পায়েস এবং মিষ্টি।
বন্ধুরা খাওয়ার পর আপনাদের নিজস্ব পাতা নিজেদের তুলে এখানে ডাস্টবিন রাখা আছে, সেখানে আপনাদের ডাস্টবিনে পাতা ফেলতে হবে। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এখানে ডাস্টবিন রাখা আছে, এই ডাস্টবিনগুলোতে আপনাদের পাতা ফেলতে হবে। ফেলার পর এখানে দেখতে পাচ্ছেন হাত ধোয়ার জায়গা আছে, এখান থেকে হাত ধুয়ে নেবেন এবং এখানে আছে জল খাওয়ার জায়গা। বন্ধুরা এইমাত্র ভোগ প্রসাদ খেয়ে বেরালাম, আর আপনারা যেমনটা দেখলেন ভোগে ছিল পোলাও, সাদা ভাত, ডাল, ভাজা এবং 2 রকম সবজি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। খুব সুন্দর ভোগ প্রসাদ খেলাম। বন্ধুরা এবার ভোগ প্রসাদ খেয়ে এবার বাড়ি যাওয়ার পালা। আপনারাও চলে আসুন পরিবার পরিজন নিয়ে এই মা অন্নপূর্ণা মন্দিরে, আপনাদের খুব ভালো লাগবে। মন্দির ঘুরে চলে এসেছি, দেখুন সেই 3 রাস্তার মোড়ে। এবার যাবো আমরা হচ্ছে গান্ধীঘাট। এই গান্ধীঘাট হচ্ছে যেতে হবে আপনাদের ডান দিকে, চলুন। বন্ধুরা জায়গাটা দেখুন, আর এই সামনে হচ্ছে গান্ধীঘাট। আমরা চলে এসেছি, আমরা হেঁটে এসেছি। আপনারা চাইলেও অটো বা টোটোতেও আসতে পারেন, 10 টাকা করে ভাড়া নেবে। সামনে দেখতে পাচ্ছেন গান্ধীঘাট। চলুন এবার গান্ধীঘাটে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা চলে এসেছি গান্ধীঘাট, দেখতে পাচ্ছেন লিস্ট। এই যে গেট দিয়ে প্রবেশ করছি গান্ধীঘাটে, আর জায়গাটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো একদম। বন্ধুরা দেখুন চলে এসেছি গান্ধীঘাটে, আর কি দারুণ পরিবেশ দেখুন জায়গাটা, খুব সুন্দর। তো বন্ধুরা এই ব্যারাকপুরের মা অন্নপূর্ণা মন্দিরে এসে মায়ের দর্শন করালাম এবং এখানে এসে ভোগ প্রসাদ কীভাবে খাবেন সেটাও আপনাদের জানালাম। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।